বন্ধুরা WPSC এক্সামে ম্যাথ ক্লাসে তোমাদেরকে সবাইকেই স্বাগত। বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সিলেক্টেড টাইপ অফ কিছু কোশ্চেন করবো, যেই টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামে রিপিটেডলি জিজ্ঞেস করা হয়। সেশনটা মধ্যে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এবং বেসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দাও, চ্যানেলকে যেটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ফার্স্ট পয়েন্টে যেটি আছে এটি আমাদের কালকে তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন ছিল, তোমরা অনেকেই কারেক্ট আনসার দিয়েছো, অনেকেই কিন্তু তোমরা হোমওয়ার্কের কোশ্চেনগুলো কিন্তু ট্রাই করছো না। হোমওয়ার্কের কোশ্চেনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ভুল হোক সঠিক হোক অবশ্যই নিজেরা ট্রাই করবে, নিজেরা ট্রাই করে কিন্তু কমেন্ট করে যাবে, তবেই কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমাদের কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আজকেও তোমাদের ক্লাসের শেষে একটি হোমওয়ার্কের কোশ্চেন থাকবে, যেটি কিনা তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কালকের যে কোশ্চেনটা ছিল সেটি হতো আমাদের 10:30। কীভাবে হচ্ছে দেখো, যে এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব আছে 110 কিলোমিটার। তো এই যে এ, এই যে বি, এই দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিলোমিটার। এ থেকে সকাল 7টায়, এই যে পজিশন আছে এখান থেকে সকাল 7টায় একটা ট্রেন রওনা হচ্ছে, যেটার কিনা স্পিড 20 কিলোমিটার পার ঘন্টা। তো এখান থেকে 7টার দিকে 20 কিলোমিটার পার হাওয়ার বেগে একটি ট্রেন রওনা হচ্ছে। ঠিক একইভাবে অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টার দিকে, তাহলে এখানকার থেকে যেটা আছে সকাল 8টার দিকে রওনা হচ্ছে, এর স্পিড কত 16 কিলোমিটার পার ঘন্টা। এবার এখানে বলা হয়েছে যে যে এ এর দিকে রওনা হয় তখন তারা মিলিত হবে, মানে কটার দিকে তারা একসঙ্গে মিলিত হবে। তো এখানে দেখো আমি টাইম দুটাকে সেম করছি। এখানে এ ট্রেনটা 7টার দিকে যেহেতু রওনা হয়েছে, তো আমি ধরে নিলাম এই ট্রেনটা 8টার সময় এই পজিশনে এসছে। 8টার সময় সে কতখানি রাস্তায় চলে যাবে দেখে নাও। এই এ ট্রেনটি কি ঘন্টায় 20 কিলোমিটার বেগে যাচ্ছে, তার মানে 1 ঘন্টায় কি এই এ ট্রেনটা 20 কিলোমিটার রাস্তা কভার করবে। তার মানে আমি 1 ঘন্টায় এখানে 20 কিলোমিটার রাস্তায় চলে গেল। তাহলে এবার এ ট্রেনটা কোথায় আছে, এখানে আছে। এখানে কত বাজে, 8টা বাজে। এখানেও 8টা বাজে, এবার এখানেও 8টা বাজে। দুটো আমি টাইম সেট ঠিক করে নিলাম, মানে সেম টাইম করে নিলাম। এইবার এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা নিশ্চয়ই আর 110 নেই। 110 নেই, কারণ এইদিকে এ ট্রেনটা কত হয়েছে 20 কিলোমিটার এদিকে রওনা হয়েছে। তাহলে কত আছে, এটাই 90 কিলোমিটার আছে, 90 কিলোমিটার। এবার এ ট্রেনের স্পিড কত, 20 কিলোমিটার পার ঘন্টা, 20 কিলোমিটার পার ঘন্টা এ ট্রেনের স্পিড। তাহলে নিশ্চয়ই এখান থেকে আমি বলতে পারি এ ট্রেনটা গিয়ে সর্বপ্রথম মিট করবে, কারণ এর স্পিড যেহেতু বেশি, যার যত স্পিড থাকবে সে তত দূরত্ব কভার করবে। তো এখান থেকে ধরে নিলাম এখানে এসে তারা মিট করলো। এই যে একটা যেখানে দাগ দিলাম, এখানে এখানে দুটো ট্রেনই মিট করলো। তাহলে তখন এ ট্রেনটা কতখানি ডিস্টেন্স কভার করেছে, সেটা কি এক্স ধরবো নাকি তোমাদের 90 - ধরবো? এই ধরাটা কিন্তু ইম্পর্টেন্ট, ধরাটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এখানে ধরাটা, এখানে কি এ ট্রেনটা যেটা আছে বেশি ট্রেন যাবে, বেশি দূরত্ব অতিক্রম করবে, দেখেই বুঝতে পারছো 20 কিলোমিটার স্পিডে যেহেতু যাচ্ছে। বি ট্রেনটার স্পিড যেহেতু 16 কিলোমিটার, তার মানে কি ডিস্টেন্সে কম কভার করবে। তাহলে আমি এই বি ট্রেনটা যে কম ডিস্টেন্স কভার করবে তাকে ধরবো। কম ডিস্টেন্স কভার করবে কি এ, বি ট্রেনটা, যেহেতু এর ডিস্টেন্স কত এক্স ধরলাম। তাহলে এর ডিস্টেন্সটা কত হয়ে যায়, আলটিমেটলি 90 - হয়ে যায়। 90 - কেন হয়, টোটাল ডিস্টেন্সটা কত আমাদের 90 কিলোমিটার। যদি 90 কিলোমিটার থেকে বি ট্রেনটা যদি এক্স কিলোমিটার চলে, তাহলে এ ট্রেনটা কত চলবে 90 - এইবার যদি আমি এ ট্রেনটাকে এক্স ধরতাম, এ ট্রেনটাকে যদি এক্স ধরতাম, কারণ এক্স, এখানে যদি এ ট্রেনটাকে এক্স ধরি তাহলে একটা জিনিস গন্ডগোল হবে, কী হয়ে যাবে আমাদের মাইনাস চলে আসবে। সেই মাইনাসটা অ্যাভয়েড করতেই লাগবে আমাদের, কারণ এখানে কি এখানে এ ট্রেনটা যেটা কি বেশি রাস্তা কভার করবে। এবার বেশি মাইনাস 90 থেকে যদি বেশিকে যদি বাদ দিয়ে দিতাম, নর্মাল ওইভাবে করলেও তোমাদের হয়ে যায়, না হওয়াটা না। কিন্তু তোমরা চেষ্টা করবে সবসময় যে কম ডিস্টেন্স কভার করছে তাকে এক্স ধর, তাকে এক্স ধর। এইবার এখানে দেখো একটা জিনিস, এখান থেকে এই জায়গাটায় যেতে, এই যে মিড পয়েন্ট, মিড পয়েন্টটা যেতে এ ট্রেনের যতটা টাইম লেগেছে ঠিক একই টাইম বি ট্রেনেও লেগেছে। এই জিনিসটা আশা করছি বুঝতে পারছো, কোনো রকমের আশা করছি তোমাদের ডাউট নেই যে এ ট্রেনের যতটা টাইম লেগেছে বি ট্রেনেরও ঠিক সেম একই টাইম লেগেছে। তো প্রথমে আমরা টাইম বের করি, টাইম ওয়ান এ ট্রেনের সাপেক্ষে। এ ট্রেনের এখানে টাইম ওয়ান কী হবে, ডিস্টেন্স বাই স্পিড। 90 - হলো গিয়ে ডিস্টেন্স, স্পিড কত আমাদের 20, ওই যে 20 কিলোমিটার পার বেগে যাচ্ছে এত। ঠিক একেবারে টাইম টু, টাইম টু আমরা বের করবো কার, বি ট্রেনের সাপেক্ষে। ডিস্টেন্স কত এক্স কিলোমিটার, এক্স বাই স্পিড কত 16। এবার দুটো টাইম কি সেম, সমান দুটো টাইম। এই দুটো টাইমকে আমরা এবার সমান করে দেবো। এই দুটো টাইমকে সমান করে দিলে আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা
পেয়ে যাবো। এক্সের ভ্যালুটা পেয়ে গেলে তারপরে কি, তারপর আমাদের টাইমটা দরকার, তারপরে হয় 1 নম্বর ইকুয়েশনে মান বসিয়ে দেবো অথবা 2 নম্বরের ইকুয়েশনে এক্সের মান বসিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে দুটো সমান করি আমরা। 90 মাইনাস এক্স বাই 20 ইজিক্যালস টু এক্স বাই 16। কাটাকাটি 4 5 20, 4 4 16। তাহলে এখানে আসে কি 5x ইজিক্যালস টু, এদিকে তোমাদের 4 লং 36 মাইনাস 4x, এদিকে আসবে 9x ইজিক্যালস টু 360, এক্স ইজিক্যালস টু 6 4 6 9, 4 লং 36, তাহলে এখানে 40। এক্সের ভ্যালু কত আসলো আমাদের? 40 চলে আসলো। এক্সের ভ্যালু 40 এসে গেছে। এবার যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। হয় তোমরা 1 নম্বর ইকুয়েশনে মান বসিয়ে দাও এক্সের ভ্যালু, অথবা 2 নম্বর ইকুয়েশনে মান বসিয়ে দাও। তাহলে এখানে কি আমাদের টাইমটা পেয়ে যাবো, কারণ আমাদের সেটাই তো দরকার। অ্যাকচুয়ালি আমাদের কী দরকার? টাইমটাই প্রয়োজন। তাহলে এখানে 2 নম্বরটা তো বসাতে আমাদের সুবিধা হবে। তাহলে T2 এখানে বসিয়ে দাও। T2 ইজিক্যালস টু কত? 40/60, 40/16। 40/16 এখানে কি আমরা যেটা আছে এখানে তোমাদের 40/16, তাহলে 4 দিয়ে কাটো, 4 4 16, 4 10 40। তারপরে আরও কাটবে, 2 দিয়ে কাটলে এখানে 2, উপরে 5 আসছে কত? থাকছে আমাদের 5/2। এত কি হাওয়ার, এত ঘন্টা। 5/2 ঘন্টা মানে কত এখানে বলো তো? 2 পূর্ণ হাফ, 2 ইন্টু হাফ ঘন্টা। 2 ইন্টু হাফ ঘন্টা মানে কি বলতে পারি আমরা? 2.30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট পরে। তাহলে 2 ঘন্টা 30 মিনিট পরে এরা দুজন গিয়ে ট্রেন একত্রে মিলিত হবে। তার মানে 8টা থেকে আরও 2 ঘন্টা 30 মিনিট, কত? 10টা 30 মিনিট। আশা করছি বুঝতে পেরেছো। কোনো রকমের ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই টাইপ অফ কোশ্চেন কিন্তু এক্সামে প্রচুর জিজ্ঞেস হয়। অঙ্কে শুধু তোমাদের কিছু না, নাম্বার ভেরিয়েবল চেঞ্জ থাকবে, আদার্স কোনো কিছু কিন্তু তোমাদের চেঞ্জেস থাকবে না। সেজন্য কিন্তু মন দিয়ে বোঝার চেষ্টা করবে প্রতিটি কোশ্চেনকে, এবং কোথাও কোনো রকমের ডাউট থাকলে স্ক্রিনশট নিয়ে আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন আছে এখানে, কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করল। সঠিক উত্তর থেকে 1206 কম পেল। সংখ্যাটি কত আমাদেরকে বের করতে হবে। তো ধরে নিই আমি সংখ্যাটা এক্স। সংখ্যাটি কত আমাদের? এক্স। তাহলে কোনো সংখ্যাকে 53x গুণ করার বদলে কি 35x দিয়ে গুণ করেছে। তাহলে 53x দিয়ে গুণ করা ছিল, কিন্তু সে গুণ করেছে কত? 35x দিয়ে গুণ করেছে। তো আলটিমেটলি রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট হয়েছে 1206 কম পেয়েছে। এই দেখো 1206 কম পেয়েছে। তার মানে এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত আমাদের? 1206 হয়ে গেল। জাস্ট এবারে ইকুয়াল করো এখানে। 18x ইজিক্যালস টু কত? 1206। এই দুটোর মধ্যে ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স এত কি? কম পেয়েছে এত। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সই এত আমাদের। তো এখান থেকে 18x ইজিক্যালস টু এত। এক্সের ভ্যালু এখানে বের করো, যে 18, 6 দিয়ে কাটো দেখিনি, 3 6 18, 6 দুগুণে 12, 0 1। তারপর আবার 3 দিয়ে কাটো, 3 6 18, 3 7 21। এক্সের ভ্যালু 67। তাহলে সংখ্যাটি কত? 67। অপশন বি এখানে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার। আর যদি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, যে 200 গ্রাম সংকর ধাতু জিঙ্ক ও তামার অনুপাত 5:3, কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক এবং তামার অনুপাত হয়ে যাবে 3:5? একদম ইজি। টোটাল কত? টোটাল সংকর ধাতু 200 গ্রাম। প্রথমে আমরা 200 গ্রামের থেকে এই 200 গ্রাম যে টোটাল সংকর ধাতু আছে তার মধ্যে জিঙ্ক কতখানি আছে এবং তামা মোট কতখানি আছে সেটাকে বের করে নিই। তাহলে এখানে জিঙ্ক যে দিয়ে ডিনোট করি, জিঙ্ক কতখানি আছে? টোটাল 200 গ্রাম, তার মধ্যে থেকে এই যে জিঙ্কের অনুপাত কত? 5:3। তার মানে উপরে কি 5, নিচে আমাদের কী হবে? 8 হবে, দুটোকে যোগ করে। তাহলে কত হবে? জিঙ্ক কতখানি আছে আমরা পেয়ে যাব। এটাকে কাটাকাটি করো, 8 দিয়ে যদি কাটো, 8 দুগুণে 16, 5 8 40, 125। 125 কী হয়ে গেল আমাদের? জিঙ্ক। তাহলে তামা কতখানি আছে? তামা আর আলাদা করে বের করার দরকার নেই। টোটাল আমাদের কি 200, তার মধ্যে যদি 125 গ্রাম যদি জিঙ্ক থাকে বন্ধুরা, তাহলে তামা কত হয়ে যাবে আমাদের? 75 গ্রাম। এবার কী বলা হয়েছে? কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক এবং তামার অনুপাত এত হবে। তাহলে প্রথমে তামা মেশাতে হবে আমাদের, টি ফর তামা। তাহলে জিঙ্কটা কত আমাদের? জিঙ্কটা যেরকম ছিল সেরকমই। তামাকে আমরা কি করলাম? 75-এর সঙ্গে x গ্রাম তামা মিশিয়ে দিলাম। তাহলে নতুন অনুপাতটা এসে দাঁড়ালো 3/5। এই আমাদের হয়ে গেল ইকুয়েশন।
এবার এটাকে সলভ করে এক্সের মান বের করো, তাহলে আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে দেখো যেটা আছে গুণ করা যাক। 75, 3 75 কত হয়ে যাবে আমাদের? 3 75 কত? 225, তাই তো? হ্যাঁ, তাহলে এখানে 225 প্লাস 3x ইজ ইকুয়ালস টু 5 125 625। এই এখান থেকে 3x ইজ ইকুয়ালস টু 625 মাইনাস 225। এখান থেকে 3x ইজ ইকুয়ালস টু বাদ দাও, কত আসবে? 400। এক্স এর ভ্যালু আসছে আমাদের বন্ধুরা 400, কেটে গেল, ঠিক আছে। 3x এর ভ্যালু আসছে আমাদের 400 আসছে আমাদের 3x এর ভ্যালু। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত আসবে আমাদের? 400/3। এই 400/3কে সলভ করো, কত আসবে? 133 পূর্ণ 1/3। 133 পূর্ণ 1/3 অপশান ডি এতে আছে। অপশান ডি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত যদি 5:6 এবং তাদের যদি গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে ফাইন্ড করতে হবে। একদম ইজি কোশ্চেন। দেখো কী করতে হবে, এখানে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাহলে একটি সংখ্যাকে আমরা 5x ধরলাম, অপরটিকে আমরা 6x ধরলাম। সংখ্যা দুটির মধ্যে গসাগু কত? 5x এবং 6x এর গসাগু কত আমাদের? x। এই x এর ভ্যালু কত আমাদের? 7, কারণ এখানে গসাগু x এই দুটো সংখ্যার, এবং কোশ্চিনে গসাগু 7 বলা আছে, তাহলে x = 7। তাহলে একটি সংখ্যা কি 7 দিয়ে এখানে গুণ করে দাও, 5 7 35। আরেকটি সংখ্যা কি 7 দিয়ে এটাকে গুণ করে দাও, প্লাস 6 7 42। এই দুটোর সমষ্টি চাওয়া হয়েছে, এই দুটোর সমষ্টি কত? 77। অপশান এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন ইন্টারেস্টিং কোশ্চেন আছে, যে কি বলা হয়েছে, যে বছর শুরুতে এ ও বি যথাক্রমে 5,000 ও 8,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পরে এ আরও 3,000 টাকা যুক্ত করে বছর শেষে 5,700 টাকা লাভ হলে এ 2,500 টাকা পায়। এ কখন 3,000 টাকা যুক্ত করে? 5 মাস, 6 মাস, 6 মাস, 8 মাস। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, ট্রিকি কোশ্চেন, বুঝবে ভালোভাবে। দেখো এই যে এ, এই যে বি, দুজন মিলে ব্যবসা করছে। এবার ব্যবসার শুরুতে এ কত? 5,000 টাকা ইনভেস্ট করেছে, বি কত? 8,000 টাকা ইনভেস্ট করেছে, 8,000 টাকা ইনভেস্ট করেছে। এবার এ কিছু মাস পরে আরও 3,000 টাকা এক্সট্রা ইনভেস্ট করলো ব্যবসাতে। তাহলে এবং সব কিছু কি এই যে বছর শেষে, মানে কি 1 বছর নিয়ে আলোচনা চলছে, তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি এ এর যে 5,000 টাকাটা আছে, এই 5,000 টাকাটা 12 মাস তার খেটেছে, ইনভেস্টে থেকেছে, 12 মাস ইনভেস্টে থেকেছে, প্লাস সে আরও কিছু টাকা ইনভেস্ট করেছে, সেটা কত? 3,000 টাকা। এবার 3,000 টাকা সে কত মাসের জন্য ইনভেস্ট করেছে? কিছু মাস পরে। এই যে দেখো বলছে এ আরও এত টাকা যুক্ত করা হয়, দেখো টাকা নিয়ে কিছু মাস পরে। এই যে দেখো, কিছু আমরা জানি না কত মাস পরে, তাহলে কত মাস হবে? নিশ্চয়ই 12 মাসের থেকে কম। তাহলে ধরে নিলাম 12 - x মাস পরে। তাহলে 12 - x মাস, 12 - x মাস মানে কি বলো তো? দেখো যে কিছু মাস পরে, ধরে নাও সে 5 মাস পরে টাকাটা ইনভেস্ট করলো, 5 মাস পরে ইনভেস্ট করলো। তাহলে 5 মাস পরে যদি ইনভেস্ট করে, তাহলে তার টাকাটা আর কতদিন খাটলো সেই ব্যবসাতে থাকলেও টোটাল কিন্তু 7 মাস। তাহলে আমরা 12 - 5 করলে দেখো 7 মাস হয়ে গেল। এই জিনিসটা বোঝো এখানে। কিংবা সে 2 মাস পরে টাকাটা হয়তো ইনভেস্ট করলো, 2 মাস পরে যদি টাকা ইনভেস্ট করে, তাহলে তার টাকাটা ব্যবসাতে কত দিনের জন্য খাটলো? টোটাল 10 মাসের জন্য ব্যবসাতে থাকলো টাকাটা। 12 - 2 করলে 10 হয়ে যাবে। তো এই জিনিসটা আশা করছি বুঝতে পেরেছো। এখানে তোমাদের 12 - x। এবার তাহলে এই হয়ে গেল এ এর টাকার ইনভেস্ট, এটা আমাদের এ এর টাকার ইনভেস্ট। এবং এইদিকে কি বি এর টাকা কত? 12 মাসের জন্য, এই কত টাকাই আছে 12 মাসের জন্য। তাহলে এই 12 মাসের জন্য এটা কি হয়ে গেল? তাদের লাভ। বছর শেষে কি এবার এটা লাভ, যখনই আমি 12 দিয়ে গুণ করে দিয়েছি, যখনই আমি টাইম দিয়ে, সময় দিয়ে মূলধনকে গুণ করে দিয়েছি, সেটা কি হয়ে গেছে? আমাদের লাভে পরিণত হয়ে গেছে। এবার এই দুটোর অনুপাত কি? আমাদের লাভের অনুপাত। এই দুটো আমাদের কি? লাভের অনুপাত। এবার এই দুটোকে লাভের অনুপাত যদি হয়, এটাকে তো কারো না কারো কোথাও না কোথাও একটা লাভের অনুপাতের সঙ্গে আমাদের ইকুয়াল টু করতে হবে। তো আমাদের কোশ্চেনে তো আর লাভের অনুপাত দেওয়া নেই, অনেক অন্যান্য কোশ্চেনে কিন্তু লাভের অনুপাত দিয়ে দেওয়া থাকে, যে বছর শেষে লাভের অনুপাত 2:3 হয়েছে, 4:5 হয়েছে, 8:6 হয়েছে, এরকম দেওয়া থাকে, কিন্তু এই কোশ্চেনে তো দেওয়া নেই। তো
কিন্তু এই কোশ্চেনে আরেকটা জিনিস বলা আছে। আরেকটা জিনিস কী আছে, যে বছর শেষে মোট 5,700 টাকা লাভ হয়, তার মধ্যে থেকে এর লাভ হয় কত, 2500 টাকা। তার মানে এটা ইজিক্যালস টু আমি বলতে পারি যে এর লাভ যদি 2500 টাকা হয় বছর শেষে, বি এর লাভ কত হবে, বি এর লাভ এই যে মোট লাভ কত, মোট লাভ আমাদের 5700, তার মধ্যে 2500 টাকা এর লাভ, তাহলে বি এর লাভ কত হবে আমাদের, ইস্টু দিয়ে 2500 টাকা 5700 থেকে বাদ দিয়ে দাও, কত হয়ে যাবে আমাদের 3200 টাকা। এই 3200 টাকা, এই অনুপাত আমরা পেয়ে গেছি। আশা করছি এই জায়গাটা বুঝতে পারলে যে লাস্টের লাইনটা আমি কীভাবে করলাম, যে এখানে প্রতিটা কোশ্চেন আমাদের কি লাস্টে দিয়ে অনুপাত তো আমাদের দিয়ে দেওয়া হয়, যে বছর শেষে এত অনুপাতে লাভ বল্টন করে নিল বা ভাগ করে নিল, কিন্তু এই কোশ্চেনে সেটা বলা হয়নি। এখানে আলাদাভাবে একটু ট্রিকিভাবে বলা হয়েছে যে বছর শেষে টোটাল 5,700 টাকা লাভ হয়, তার মধ্যে থেকে এ লাভ করে কত, 2500 টাকা, তাহলে বি কত, 3200 টাকা। এবার ওই দুটোকে রেশিও করে দিলে অনুপাত হয়ে গেল, জাস্ট একটু ঘুরিয়ে বলা আছে। তো এবার এটাকে আমাদের সলভ করতে হবে, সলভ করে আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে। তো সলভ করার ক্ষেত্রে আমি একটু ট্রিক অ্যাপ্লাই করছি, দেখো যে এখান থেকে এই 3টে জিরো গায়েব, 3টে জিরো গেল, এই 3টে জিরো গেল, এদিকে 3টে জিরো গেল, কারণ এখান থেকে আমরা সবগুলো দিয়ে 3টে জিরো এটার থেকে কমন নিলাম, এটার থেকে কমন নিলাম, চলে গেল। এখান থেকে এই 2টো জিরো গেল, এখান থেকে এই 2টো জিরো গেল। তো আলটিমেটলি কি 5 বারং 60 প্লাস 3 বারং 36 মাইনাস 3x এইদিকে থাকলো, ডিভাইড বাই এখানে 8 ইন্টু 12 এদিকেরটা, ইজিক্যালস টু 25/32 এই থাকলো। এবার আবার এখানে কাটাকাটি যাবে, 8 4 8 32, 4 3 4 12 এ হয়ে গেল আমাদের এখানে। তো এবার আবার কোনাকুনি গুণ হবে, কোনাকুনি গুণ হলে এখানে কি আসবে দেখো, যে এখানে 90 96x, সরি 96, এখানে 60 এবং 36, 96 মাইনাস 3x ইজিক্যালস টু 3 25 75 এই। এবার তোমরা যদি এখানে এক্সটাকে এক সাইডে নিয়ে আসো, তাহলে আসে মাইনাস 3x ইজিক্যালস টু, এই যে 96টা দিয়ে কি মাইনাস 96 হয়ে যাবে, 75 মাইনাস 96, 75 মাইনাস 96 মানে কত, মাইনাস 21, এই মাইনাস কেটে গেল, এক্সের ভ্যালু আসলো কত আমাদের 7, এক্সের ভ্যালু কত আসলো আমাদের 7, তাহলে কি 7 মাস পরে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। এই যে এক্সটা ধরেছি আমরা, এটা কি ডাইরেক্ট আমাদের 7 মাস পরেই ধরেছি। এইবার কোশ্চেনটাকে যদি যুক্ত করা হতো যে যে এ কখন যেটা আছে যুক্ত করে 3000 টাকা কখন যুক্ত করে, 7 মাস পরে সে যুক্ত করে। এবার কোশ্চেনটাকে যদি এইভাবে জিজ্ঞেস করা হতো যে এর সেই 3000 টাকাটা কয় মাসের জন্য খেটেছিল, বিজনেসে কয় মাস পর্যন্ত ইনভেস্ট ছিল, তাহলে কিন্তু 5 মাস পর্যন্ত ইনভেস্ট ছিল টাকাটা। 7 মাস পরে সে টাকাটাকে ইনভেস্ট করেছে, মানে 7 মাস পরে লাগু হয়েছে, তাহলে কি 5 মাসের জন্য তার ইনভেস্ট হয়েছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি আমাদের 7 মাস, অপশান সি। আশা করি যে বুঝতে পেরেছি, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন, যে একটি পাম্প একটি পূর্ণ জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলাতে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগে। ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? ইন্টারেস্টিং কোশ্চেন। তো দেখো, এ ধরে নিলাম আমি, এ একটি নল, প্রথম নলটি যেটা কিনা চৌবাচ্চা, এই চৌবাচ্চায় যে জল ঢোকাচ্ছে, এ নল এ, এবং বি নলটা যেটা আছে এটা বি, এখানে ছিদ্র আছে, সেটা কি জল বের করছে, তো এ নলে 2 ঘন্টা টাইম লাগছে জল পূর্ণ করতে, এর পূর্ণ করতে কি 2 ঘন্টা টাইম লাগছে। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি, যে এ নলটি কত আছে, 1/2 জল পূর্ণ করছে, 1/2 জল কি পূর্ণ করছে, কিন্তু তলায় একটি ছিদ্র যখন থাকছে, যখন ছিদ্রটা ওপেন আছে, এবার ধরে নাও এখানে ছিদ্র একটা ওপেন আছে, তলায় বি একটা ছিদ্র ওপেন আছে, তখন টাইম লাগছে কত, 2 পূর্ণ 1/3। তাহলে এখানে ছিদ্র সহ জল কত যেটা আছে, যখন এ করছে তখন কত অংশ জল পূর্ণ হচ্ছে, তখন আমাদের কত হয়ে যাবে, এখানে দেখো যে এটাকে ভগ্নাংশটাকে ভাঙিয়ে নিই, যে 3 দুগুণে 6, 6 একে 7, 7-এর 3, ছিদ্র সহ কত 7-এর 3 ঘন্টা টাইম লাগছে, তাহলে 7-এর 3 ঘন্টায় কত অংশ জল ঢুকছে, ছিদ্র সহ, এবার কিন্তু ছিদ্র সহ বোঝো, 3-এর 7 উল্টিয়ে দেবো জাস্ট আমরা,
3/7 কি জল, তখন যেতে আছে ছিদ্রসহ টাইম লাগছে, তার মানে ছিদ্রসহ 3/7 জল ঢুকছে। এবার এখানে দেখো কি বলা হয়েছে যে ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ জলটি খালি হবে, পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে। এইবার এখান দিয়ে জল ঢুকছে, ধরে নাও যে 2 লিটার করে জল ঢুকছে, 2 লিটার করে জল ঢুকছে। এবার এই দিক থেকে কি 1 লিটার করে জল বেরিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কতখানি জল পূর্ণ হচ্ছে, আলটিমেটলি 1 ইউনিট করে জল পূর্ণ হচ্ছে। ঠিক একই জিনিস এটা আমরা করব। প্রথমে 1/2 জল পূর্ণ হচ্ছে, ঢুকছে, 1/2 জল ঢুকছে এবং 3/7 জল বেরিয়ে যাচ্ছে। তাহলে মোট কত জল এখানে থাকছে, এ মাইনাস বি। এ মাইনাস বি করলে আমাদের কি টোটাল জল সেখানে বেরিয়ে যাব, সেটাই আমাদের কি হয়ে যাবে টোটাল, যেটা যে কত পূর্ণ হতে, যেটা যে পূর্ণ চৌবাচ্চা খালি হবে, যেটা আছে ততই আমাদের অতটাই মিনিটে যেটা আছে খালি হয়ে যাবে। তো এখানে কি আমাদের হাফ মাইনাস 3/7 করো, এটা ইজিকাস্ট কত, এখানে 14, এখানে তোমাদের 7, এখানে তোমাদের 7, 3 7 7 দুগুণে 14 মাইনাস 6, 1/14 মিনিট, সেটাকে উল্টে দিলে কত আমাদের 14 মিনিট। তাহলে যেটা আছে ছিদ্র দিয়ে কত ঘন্টায় চৌবাচ্চাটি খালি হয়ে যাবে, চৌবাচ্চাটা খালি হবে কত ঘন্টায়, 14 ঘন্টায়। অপশান ডি এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, এটা তোমরা কমেন্ট করে জানাবে যে এর কারেক্ট অ্যান্সার কী হবে। চলো তোমাদের একটু হিন্ট দিয়ে দিই কীভাবে তোমরা সলিউশনটা করবে। দেখো কী বলা হয়েছে যে দুটি ট্রেন একই দিকে 40 কিলোমিটার পার ঘন্টা এবং 20 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে চলেছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত হবে জিজ্ঞেস করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, অনেকবারই এই এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। তো দুটি ট্রেন আছে, এদিকে একটি ট্রেন যাচ্ছে, এদিকে একটি ট্রেন যায়, একই স্পিড দিকে যাচ্ছে। তাহলে রিলেটিভ স্পিড আমাদের কী হয়ে যাবে, রিলেটিভ স্পিড আমাদের হয়ে যাবে 40 মাইনাস 20 ইজিকালস টু 20 কিলোমিটার পার ঘন্টা রিলেটিভ স্পিড। এবার এখানে দেখো অ্যান্সারটা চাওয়া হয়েছে মিটারে, অ্যান্সারটা কিসে চাওয়া হয়েছে মিটারে, এবং এখানে টাইমটা কি সেকেন্ডে দেওয়া আছে। তাহলে এই 20 কিলোমিটারটা আমরা মিটারে কনভার্ট করে নেব। তাহলে 20 ইন্টু 5/18, আলটিমেটলি 5 × 100/18 মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম। এইবার এখানে যে ট্রেনটি দৈর্ঘ্য, প্রথম ট্রেনটি আমাদের দৈর্ঘ্য চাওয়া হয়েছে, তাহলে দৈর্ঘ্য ধরে নিলাম কত আমাদের, এক্স ধরে নিলাম। এক্স হলে গেলে ডিস্টেন্স, এবং স্পিড কত, রিলেটিভ স্পিড আমরা পেয়েছি 100/18। এবার এখান থেকে টাইম বের করবো আমরা, টাইম ইজিকালস টু কী হয়ে যাবে আমাদের, ডিস্টেন্স বাই স্পিড, এই যে রিলেটিভ স্পিড 100/18, 18টা কি আমাদের উপরে গুণ হয়ে যাবে 18, এই 18 হয়ে গেল। এবার এটা ইজিকালস টু আমরা কার সঙ্গে করবো, ইকুয়াল টু করবো, এটা ইকুয়াল টু করবো আমাদের কি, এই যে দেখো টাইম কত 5 সেকেন্ড, এখানে 5-এর সঙ্গে। এবার এখানে যেটা আছে কাটাকাটি করে সলিউশনটা করে বলে দেবে যে ফটাফট, জাস্ট একদম পুরোটাই করে দিয়েছি, জাস্ট এরপরে তোমরা একটু কাটাকাটিটা করে দেবে, কাটাকাটিটা করে অ্যান্সারটা বলে দেবে যে কারেক্ট অ্যান্সারটা কী হবে। নেক্সট ডেতে আরও ভালোভাবে ডিসকাস করিয়ে তোমাদেরকে এটাই জানিয়ে দেবো। তোমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।